আপনার ভাগ্য কখন ঠিক করা হয়, জন্মের আগে না জন্মের পরে? নমস্কার দর্শক বন্ধুরা, সদ্গুরু শরণম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই নতুন বছরের সুস্বাগতম। আমাদের চ্যানেলে বিভিন্ন রকমের দেবদেবী পূজা অর্চনা টোটকা নিয়ে আলোচনা করা হয়েছে। ভবিষ্যৎ কি আগে থেকেই ঠিক হয়ে থাকে? বন্ধুরা, এই সমস্ত প্রশ্ন সবসময় আমাদের মনের মধ্যে সমালোচনার ঝড় তোলে। কিছু মানুষ মনে করেন ভবিষ্যৎ আমাদের কর্মের ওপর নির্ভরশীল। আমরা যেরকম কর্ম করি তার ভিত্তিতেই আমাদের আসতে চলা কালকের দিনটি নির্ভর করে। আবার অন্যদিকে কিছু মানুষ মনে করেন আমাদের ভবিষ্যৎ আমাদের ভাগ্যের ওপরে নির্ভরশীল। তো বন্ধুরা, আজকের এই বিশেষ লেখাটিতে আমাদের সকলেরই একটা জানার চেষ্টা যে সত্যি ভবিষ্যৎ কি আগে থেকেই ঠিক করা হয়ে থাকে, না কর্মই আসল যা আমাদের ভবিষ্যতের ধারা নির্ণয় করে? আকাশবাণী হয়েছিল যে দেবকীর অষ্টম পুত্র কংসের বধ করবে। তখন কংস ভাবল যে অষ্টম পুত্রটি তো তখন আমার বধ করবে যখন আমি তাকে উৎপন্ন হতে দেব। এই চিন্তাভাবনার সঙ্গে কংস দেবকীর পুত্রগুলি জন্মানোর সাথে সাথেই তাদেরকে মেরে ফেলতে শুরু করে। এইভাবেই দেবকীর অষ্টম পুত্র যখন জন্ম নেওয়ার সময় হয় তখন সে না তো খালি জন্ম নেয়, বরং সে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কংসকে বধও করেন। এমনটা এই কারণেই হয়েছিল কারণ কংসের ভবিষ্যতের পরিণতি প্রথম থেকেই নিশ্চিত ছিল। কংসের মৃত্যু কবে হবে, কিভাবে হবে, কার হাতে হবে, এগুলি তার জন্মের পূর্বেই লেখা হয়ে গিয়েছিল। শুধু কংসই নয়, বরং এই সংসারে জন্ম নেওয়া সমস্ত মানুষের ভাগ্য প্রথম থেকেই নিশ্চিত হয়। কোন মানুষ কবে জন্ম নেবে, তার সঙ্গে কি হবে, সে কোন কোন অসুবিধার সম্মুখীন হবে, এই সমস্ত কিছুর বিধির বিধান যাকে কেউ চাইলেও বদলাতে পারবে না। কংস ছাড়া হিন্দু ধর্মে অনেক পৌরাণিক কথায় ও গ্রন্থতে অন্যান্য কিছু মানুষের ভাগ্য আগে থেকেই লিখিত থাকার প্রমাণ পাওয়া যায়। এমনটা প্রথম থেকেই ঠিক ছিল যে ভগবান রাম, মাতা সীতা ও লক্ষ্মণকে বনবাসে যেতে হবে, কারণ শ্রীরামের বনবাসে যাওয়ার উদ্দেশ্য ছিল শ্রীরামের হাতে রাবণের বধ হওয়া। আপনি দেখেন, যদি এমনটা না হতো তাহলে কিন্তু শ্রীরামের হাতে রাবণের বধ কী করে সম্ভব হতো? বন্ধুরা, এই বিষয়টি আপনি এভাবে বুঝতে পারবেন যে এই পুরো সংসারটি একটি নাটকের সমান, যার মূল কথা ভগবান আগে থেকেই লিখে রেখেছে। আমরা শুধুমাত্র এই নাটকের একটি ছোট্ট পাঠ, যাদের কোনো না কোনো উদ্দেশ্যে এই সংসারে জন্ম হয়েছে। বন্ধুরা, আমরা ভবিষ্যৎকে ভাগ্যের সঙ্গে জুড়ে দেখা যায়, যা অনেকাংশে ঠিক, কিন্তু আপনার এই ভাগ্য আপনার কর্মের ওপরই নির্ভর করে। সেই কাহিনীটি আপনি শুনেছেন তো, যেমন কাটাবে তেমনি হবে। ঠিক সেই রকমই যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনার সঙ্গে ভবিষ্যতে ভালোই হবে, কিন্তু যদি আপনি আপনার জীবনে সবসময় খারাপ কাজ করেন তাহলে আপনার ভাগ্য খারাপ হবেই। অর্থাৎ আপনার আসতে চলা ভবিষ্যৎ আপনার কর্মের মতো খারাপই হবে। এই কারণেই আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে সবসময় ভালো ও সৎকর্ম করার কথাই বলা হয়েছে, যে যতটা পারবো কর্ম করব, সৎকর্ম করব, কুকর্ম করব না। কেননা এই ভালো ও সৎকর্মই আমাদের জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি দিতে পারে। নচেত খারাপ কর্ম করলে ব্যক্তির ভগবানের চরণে ঠাঁই মেলে না। শুধু তাই নয়, তুলসীদাসজি নিজে লিখেছেন, কর্মই প্রধান, যে যেরকম ধরনের কর্ম করে সে সেই রকমভাবেই ফল পায়। বন্ধুরা, যখন অর্জুনের হাতে কর্ণের বধ হলো তখন অর্জুন বলেছিলেন, হে মাধব, আমার হাত কাঁপছিল। তখন আপনি আমাকে বুঝিয়েছিলেন আমি একটি সৎ আত্মাকে তার শরীর থেকে মুক্ত করছি, কিন্তু এটা কি হলো? আপনি তো আমার মাথার ওপর নিজের জ্যেষ্ঠের হত্যার একটি বড় কলঙ্ক লাগিয়ে দিলেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, মানুষ্যকে
পারধ্য দেওয়ার আমি কে? মানুষকে পারধ্য তার কর্ম দেয়। একটি বীজ থেকে ভালো একটি বৃক্ষ জন্মাবে, অথবা সেই বীজটি শুকিয়ে কোনো গাছই হবে না। এই বিষয়টি তো পুরো ওই বীজ ওপর নির্ভর করবে, নিজের ধারা বেছে নিয়ে। এরপর শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, তুমি ধর্মের পথ বেছে নিয়েছ, আর কর্ণ অধর্মের পথ। এমত অবস্থায় আমি কি করতাম? তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছো, আর অঙ্গরাজ কর্ণ সব কিছু জেনেও চুপ রয়েছে। আমি অনেকবার কর্ণকে তার পক্ষ বদলাতে বলেছিলাম, একবারই, কিন্তু সে দুর্যোধনেরও তার মিত্রতার পক্ষ নেয়। এমতো অবস্থায় তুমি বলো আমি কি করতাম? বন্ধুরা, গীতার এই অধ্যায় থেকে আমরা এটা বুঝতে পারছি যে ভগবান আমাদের অনেকবার ভালো কর্ম করার সুযোগ দেয়, কিন্তু আমরা তেমনটা করি না, যার পরে আমরা আমাদের খারাপ ভাগ্যের জন্য কান্না করতে থাকি। তো বন্ধুরা, সবশেষে এটাই বলবো, ভবিষ্যৎ আগে থেকেই লেখা থাকে, কিন্তু ভবিষ্যতের সম্পর্কে লেখা আমাদের কর্মের ওপরই নির্ভর করে। আমাদের কর্ম যদি ভালো হয়, তাহলে আমাদের আসতে চলা ভবিষ্যৎও ভালো হবে। অন্যথায় আমরা যদি খারাপ কর্ম করে থাকি, তাহলে আমাদের খারাপ কর্মের ফল ভোগ অবশ্যই। এই জন্যই বন্ধুরা, সব সময় ভালো কর্ম করুন, সৎ কর্ম করুন, সর্বদা ভগবানের শরণ নিন। আশা করি আমার কথাটি আপনারা বুঝতে পেরেছেন। সৎ কর্ম করলে, ভালো কর্ম করলে আপনার ভাগ্য ভালো হবে। যদি আপনি কুকর্ম করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে ভবিষ্যতে কাঁদতে হবে। আশা করি বন্ধুরা আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনাদের আপনজনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আজ এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।